হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমাকে যদি ঠিকমতো শোনা যায় কাইন্ডলি কমেন্টে একটু লিখে সেটা কনফার্ম করবেন, বা আমিও একটু আরেকটা ফিড থেকে শুনে দেখি এটা অডিও কেমন আসতেছে। ওকে, অডিও অ্যাটলিস্ট আমার এখানে কোনো আম, সমস্যা দেখিনি আর কি। তো আপনারা পরবর্তীতে যদি সমস্যা দেখেন কাইন্ডলি একটু কমেন্টে লিখে জানাবেন। এই সময়টাতে আর কি আমার দিনের এই সময়টাতে এরকম ধরেন আমি লাঞ্চ টাঞ্চ যখন করি আর কি, এরকম দেখা যায় যে হয়তো বা সেই সময়টা একটু ফ্রি থাকে। আমি যেহেতু বাইরে খাওয়া আর কি, আপনার ফাস্ট ফুড এবং প্রসেস ফুড এগুলো একটু কমানোর চেষ্টা করতেছি আর কি, যার মানে হচ্ছে আমি বাসাতেই আর কি এখন খেতে পছন্দ করি। সো ওই সময়টা যদি কোনো সুইটেবল লাইফ থাকে, ধরেন আসিফ ভাই লাইভ করতেছে কিংবা আর থেকে এদিক ওদিকে যেগুলো ভালো লাগে আর কি, সেইখানে সেই লাইভগুলো যদি চলতে থাকে অনেক সময় যুক্ত হই। আজকে দেখতেছি যে ওই ধরনের মানে আমি এনজয় করি এরকম কোনো লাইভ আসলে হচ্ছে না আজকে। সো ভাবলাম যে আপনার কতক্ষণ ঘন্টা খানেক বা লেসন না কিছুক্ষণ সময় আছে এখানে আপনার, এখানে কিছুক্ষণ বক বক ক্যাচাল ম্যাচাল করে আপনার ওয়েল মানে বাংলাদেশের যে সকল সমস্যা এগুলোর সমাধান করে দিয়ে চলে যাই। আমি লিঙ্কটা দেই এখানে, কেউ যদি যুক্ত হতে চান আর কি। আচ্ছা, জাস্ট সেক। এটা চেঞ্জ করতে হবে, আমার পেজ থেকে আসি আমি। এই- আচ্ছা, আমি লিঙ্কটা এখানে লিঙ্কটা পিন করে দিই এখানে। সো ওকে, তো ঠিক আছে। আপনার বাংলাদেশের যে সমস্যা যেগুলো আর কি আজকে আমি এখানে সবগুলো করে দিব আমি, সমাধান করে দিব এই এক লাইভেই। আর করতে পারলে কি আর না করতে পারলে কি ভাই, আপনি তো ওভার প্রমিস তো করতেই পারেন, তাই না? তো আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিলাম একটা, আমি দেখতেছি যে বাংলাদেশে আপনার এখন নাকি কি মব জাস্টিস চলতেছে, বাস এই কিন্তু সামথিং লাইক দ্যাট। আপনার কিছু হইলে পরে আপনার ইসলামী মোটামুটি হ্যাঁ, এটা আপনার দেশ দেশপ্রেম থেকে না, আপনার ইসলাম প্রেম থেকে আর কি, তাদের যত অ্যাক্টিভিটিস যেগুলো আর কি, কিছু ওভার জেলাস কিছু পোলাপাইন এই ইসলামী যে সেন্টিমেন্ট এটার উপরেই অ্যাক্ট করতেছে। মানে যেখানে তারা দেখতেছে যে এমন কিছু যাদের তাদের পছন্দ হচ্ছে না, তারা সেখানে গিয়ে বলতেছে যে এইটা তাদের পছন্দ হচ্ছে না, মানে হচ্ছে যে আর কি ওই এটা ইসলামের সাথে যায় না। ফর এক্সাম্পল ধরেন কোনো একটা মেয়ে এমন কাপড় চোপড় পরে বের হয়েছে যেটা তারা পছন্দ করে না, কারণ এটা ইসলামে অ্যালাউড না। কিংবা ধরেন কোনো ধরনের কথাবার্তা কিংবা কোনো ধরনের
গান বাজনা, ইয়ারা এইরকম ঘটনাগুলো বা এই ব্যাপারগুলো যেগুলো ইসলামের সাথে ওইভাবে যায় না আর কি, এটা তাদেরকে অফেন্ড করে। সো তাদের নিশ্চয়ই কিছু এখানে বলতেই হবে, এবং তারা ভালো করেই জানে যে আসলে দেশের আইনে এক্সকিউজ মি, তাদের আসলে বলার কোনো, বাট বাধা দেওয়ার কোনো অধিকার নাই। বলার অধিকার আছে, বাট বাধা দেওয়ার কোনো অধিকার নাই। সেখানে গিয়ে বলতে পারে না যে এই মেয়ে তুমি এটা কেন পড়ছো, এখনই এটা বদলায় আসো বা এই ধরনের কিছু, এটা তারা বলতে পারে না। তারা ভালো করে জানে যে বাংলাদেশের আইনে সেটা, আইন সেই অধিকারটা দেয় না। যদিও আইন ডেফিনেটলি তাদের যে মতামত, সেটা এক্সপ্রেস করার অধিকারটা দেয়, কিন্তু তাদের তো ওই মতামত এক্সপ্রেস করলে তো হবে না শুধু, তাদেরকে তো রীতিমতো গিয়ে বাধা দিতে হবে, তাই না? এটা তো, বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, তারা ইসলামকে কায়েম করতে চায় এখানে, তারপর এখন কিভাবে করবে? আইন অনুযায়ী যদি করতে না পারে তাহলে করবে এটা কিভাবে? এই এন্টার আপনার মব, রাইট? তারা ভালো করে জানে যে আপনি যদি 4, 5, 10, 15, 20, 30, 100 এরকম লোক যদি আপনার সাইডে আনতে পারেন, তাহলে পরে আপনার একটা ক্ষমতা চলে আসে, অ্যাটলিস্ট টেম্পোরারিলি হইলেও ক্ষমতা চলে আসে, এবং সেটা আপনি খাটায় ওই যাকে ভালো লাগে না বা যে যে ওই কাজটা করতেছে যেটা আপনার ভালো লাগতেছে না, তাকে আপনি ইয়ে করতে পারেন কিছুক্ষণ, হ্যাঁ, হ্রাস করতে পারেন কিংবা তাকে বাধ্য করতে পারেন কিছু করতে। এই তো মব। সো এটা বলে সব জায়গায় চলতেছে এখন। এটা বলে আপনার, সেটা আপনি খেলতে যান, খাইতে যান, ফেসবুকে কি লিখতেছেন, আপনি রোজা রাখতেছেন কিনা, এটা করতেছেন কিনা, ওটা করতেছেন কিনা, এইসব ব্যাপার স্যাপার আর কি, সবগুলোতে তাদের এই এই ইসলামিক সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তাদের বলতেই হবে আর কি যে কারা কি করতে পারবে। তখন এটা তো আমি অবশ্যই সবসময় বলে আসছি আর কি যে এই জিনিসগুলো তো গ্রহণযোগ্য না। এই জিনিসগুলো তো ওই যে সরকার থেকে দেওয়া যে স্বাধীন অধিকার, যেটা একজন লোক এক্সারসাইজ করতেছে, ফর এক্সাম্পল একটা মেয়ে বা ছেলে, ডাজন্ট ম্যাটার, আপনার সে যদি নিজের ইচ্ছায় তার পছন্দ মতো একটা পোশাক পরে সে বাইরে যায় বা পোশাক পরে, এটা ভাই, এই অধিকারটা তাকে সরকার থেকে দেওয়া হয়েছে, তাই না? তো যে কেউ যদি এসে বলে যে, কেউ বলতেই পারে যে এই বেটা তোর পোশাক এইভাবে না, মানে এইভাবে বললে তো হ্যারাসমেন্ট হয়ে যায় আর কি। আপনি ধরেন মতামত যে এটা তো একটা ফালতু পোশাক, বরাবর এটা বলতেই পারে কেউ, বাট তাকে বাধ্য করা যে এই তুই এটা পড়তেই পারবি না, আম, কেন? এটা এটা আসলে ইয়েও না, ইররেলেভেন্ট। তারপরেও তারা যদিও বলে দেয় আর কি যেটা ইসলামে অ্যালাউড না বা এই কারণে এটাকে কেন আমি পছন্দ করি না, কারণ হচ্ছে যে যেটা বললাম, যে সরকার থেকে দেওয়া একটা রাইট, একটা অধিকার, সেই একটা লোক এক্সারসাইজ করতেছে, সে যেহেতু সরকার থেকে এই অধিকারটা তাকে দেওয়া হয়েছে, যার মানে হচ্ছে যে মোস্ট লাইকলি আপনার তার এই এক্সারসাইজটা, সে যে এক্সারসাইজ করতেছে এটা, এইটা অন্য কারো কোনো অধিকার লঙ্ঘন করতেছে না, সো এখানে কোনো প্রবলেম নাই। বাট আরেকজনে আইসা মাস্তানি মারায় ভাই তাকে, তার সরকার থেকে দেওয়া অধিকার এক্সারসাইজ করা থেকে তাকে বিরত রাখতেছে, সো এটা একটা প্রবলেম। তো এখানে আমার আর বলার কি আছে, তাই না? আমি তো বলতেছি এটা একটা প্রবলেম। বলার যেটা আছে সেটা হচ্ছে আপনার অন্যান্য কিছু কিছু লোক যারা কিনা এটাকে প্রবলেম হিসেবে দেখে, তাদের আর একটা জায়গাতে একটু ভিন্ন অবস্থান কিছু কিছু জায়গায় আর কি, এটা যেটা আমি দেখছি, এবং এটা খুবই ব্যাপারটা ইন্টারেস্টিং আপনি বলতে পারেন, টু সে দ্য লিস্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপনার এই, এটা হয়তো 3-4 বছর আগে বা এর চেয়ে কম হতে পারে, আমার ঠিক সময়টা মনে নাই, বাট ডেফিনেটলি না উইদিন দ্য লাস্ট 6 months or even a year, কি হয়েছিল, ওই আপনার কোনো একটা মানে ফালতু একটা পোলা, রাস্তার একটা ছেলে, সে কোনো একটা মেয়ে, সে ইন পাবলিক সে স্মোকিং করতেছিল বোধ হয়,
এখন এই যে স্মোকিং যেটা, এটা হয়তো বা আপনি কেন একজনের পাবলিকলি স্মোক করা উচিত না এটার আহ, পক্ষে আপনি আসলে অনেক ভালো যুক্তি আসলে দেখাতে পারবেন, বাট সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আপনার পরিবেশ দূষণ তো অবশ্যই, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সেকেন্ড হ্যান্ড স্মোকিং। যারা কিনা আপনার আশেপাশে যারা আছে তারা তারা তো ভাই এই কনসার্ন দেয় নাই যে ভাই আপনি একটা কাজ করবেন সেটা দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তো আপনি এরকম ভালো ভালো পয়েন্ট আনতে পারেন, কিন্তু এই চ্যাংরা ছাগলটা যেটা করছে সেটা হচ্ছে যে আপনার সে এই এই অ্যাঙ্গেল থেকে দেখতেছে, আরে সে তো মেয়ে, কেন সে স্মোক করবে? আর পাবলিকলি তো এটা তো মানে ইম্পসিবল যে একটা মেয়ে স্মোক করবে, তাই না? তো সে ওই মেয়েটাকে হেনস্থা টেনস্থা করছে, বা তাকে বলছে যে মানে বাধ্য করছে আর কি যে সে এটা করতে পারবে না, যদি না করে তাহলে পরে সে তার গায়ের ইয়ে আপনার শক্তি বা whatever you call it, এটা খাটায় তাকে মানে কিছু একটা করবে আর কি। মোট কথা ওই সেই ছেলেটা তাকে ইন্টিমিডেট করার চেষ্টা করছে আর কি, হ্যাঁ। এবং এই পোলাটা এতই ছাগল যে সে কেউ একজন এটা ভিডিও করছে মোস্ট লাইকলি, আমি জানি না যেটা কি এটা আপনার ওই মেয়েটার সাথে যে ছিল সে করছে কিনা ঠিক মনে নাই, বাট কেউ একজন এটা ভিডিও করছে বা হয়তো বা অনেকেই করছে সেটা। এবং এটা একটা ইয়ে হিসেবে মানে একটা ভার্চু হিসেবে যে আমি একটা একটা মেয়ে সিগারেট খাইতেছে, কত বড় সাহস! এটা আজকে আমি গিয়ে ইয়ে তাকে কিছু কথা শোনায় দিচ্ছি, হ্যাঁ, কত ভালো কাজ করছি, এই যে এইরকম একটা চিন্তাধারা থেকে এটা আবার সে কেউ একজন আপলোডও করছে বোধ হয় যে দেখেন কত ভালো কাজ করছি। যতদূর মনে পড়ে আমি এইটা 100% ইয়ে না আর কি যে এইভাবেই আপলোড হয়েছিল কিনা, হয়তো এমন হইতে পারে যে আরেকজন সেটা আপলোড করছে যে দেখেন দেখেন মাস্তানি করতেছে একটা তার এখানে বলার কোন, বা তার এখানে মাস্তানি বা তার এখানে প্রভাব খাটানোর কোনো ইয়েই নাই, তার অধিকারই নাই, কিন্তু সে অনধিকার চর্চা করতেছে, এইভাবে হয়তো বা ভিডিওটা আপলোড করা হয়ে থাকতে পারে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার গাড়ি কি সরি গাজী বড়ুরা, হ্যাঁ ভাই, আপনাকেও ভালোবাসা ভাই। জামিল হোসেন, থ্যাংক ইউ। আচ্ছা, সো পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওই পোলাটা যেটা, এটা বলা ডক্সিং, হ্যাঁ, DOXX, ডক্স, মানে তার এটা যে আপনার শর্ট ফর্ম আপনার এই ডকুমেন্টস ফাঁস করে দেওয়া। সো সে ডক্স হয়ে গেছে আর কি, এবং যার মানে হচ্ছে যে সে কই থাকে কিংবা কোথায় পড়ে ওরাভার তার পার্সোনাল ডিটেলস যেগুলো এগুলো বের হয়ে গেছিল আর কি, হ্যাঁ, এটা। এবং তার ফোন নাম্বার, আপনার মোবাইল ফোন নাম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে ইয়ে বাসায় যারা, আমি জানি না যে তার বাসায় কে ছিল, তার ওয়াইফ জানি না, বাট তার বাসায় যারা থাকে আর ধরুন মোস্ট লাইকলি বাপ মা, উম, ভাইটা এরকম হতে পারে, তাদের নাম্বারগুলো আসলে আম, এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তারা কোথায় থাকে এবং তাদের নাম্বারটা আমার কোথায় পড়াশোনা করে বা কোথায় চাকরি করে এগুলো বের হয়ে যায়। পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে একটা এই যে মেটা সাপোর্টে একটা বিশাল একটা মব তৈরি হয়ে যায়, হুম, যে তারা আউটরেজ যে এই মেয়েটারা কেন বললো, হুইচ ইজ ফাইন। প্রত্যেকটা মানুষের আউটরেজ হওয়া উচিত যে আরে একজনের অধিকার হরণ করা হচ্ছে, কিন্তু তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে তারা যেহেতু এখন ওই ছেলেটা কোথায় থাকে সেটা তারা জানে, তারা করছে কি আপনার ওই পোলাটার বাসায় ওখানে গিয়ে মানে একটা মানে ওই ছেলেটা এবং ছেলেটার যে ফ্যামিলি তাদেরকে বিভিন্নভাবে টেরারাইজ করছে। কিভাবে? আপনি চিন্তা করে দেখেন আসলে যে আপনার বাসার সামনে যদি ৫টা বা ১০ জন লোক যদি গিয়ে আপনাকে চিৎকার চেঁচামেচি করে আয় নাইমা আয়, হ্যাঁ, এগুলো যদি বলে, আপনি তো জানেন যে এটা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য তো অবশ্যই একটা ভীতিকর একটা পরিবেশ তৈরি তৈরি করবে, তাই না? সো এই কাজটাই তারা করছে আর কি। এবং ওই ফোন টোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিছে আর কি আপনার।
সো ওই এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ছেলেটা হয়তো বা লাইভে আসছে বা একটা ভিডিও করে ভিডিও আপলোড করে দিছে যে কান্নাকাটি করতে করতে ভাই আমি মাপ চাই, সরি টরি এগুলো বলছে আর কি। হ্যাঁ, এই যে যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমি অ্যাটলিস্ট আমি যেটা দেখছি, এই ঘটনাটা কিন্তু আপনার ওয়াইল্ডলি, সরি হ্যাঁ ওয়াইল্ডলি তো অবশ্যই, ওয়াইডলি সেলিব্রেটেড ছিল যারা কিনা প্রোগ্রেসিভ নারীবাদী ওরাবার ওরাবার ইয়ারি ইয়ারা, হ্যাঁ, নারীবাদী আন্দোলনের সাথে জড়িত এদের 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 কাছে ওয়াইডলি সেলিব্রেটেড যে দেখেন, হ্যাঁ, এটাই এটাই হওয়া উচিত, এরকম করবি আমাদের সাথে নারীদের সাথে, এটাই হবে তোর পরিণতি। এবং মানে মারাত্মকভাবে আপনার পোস্ট টোস্ট করে ফাটাই ফেলছে যে ফিমেল এম্পাওয়ারমেন্ট আবি যাবি কত কিছু। হুম? এবং এই যে যে পোলাটা যে আপনার ভয়ে ভয়ে কিন্তু তার ফ্যামিলির জীবন নাশ হইতে পারে, তার জীবন নাশ হইতে পারে, এই ভয়ে সে যে আপনার ওই আহ, কান্নাকাটি করে যে আপনার ইয়ে করছে, আপনার ওই ভিডিও আপলোড করে মাপটাপ চাইছে আর কি, এটাও মানে তাদের কাছে একটা বিজয়। এবং বহু আপনার ট্রোল, তারপর ধরেন মকিং করে বহু ভিডিও বানানো হয়েছে যে যে দেখ বেটা এখন কই গেছস, এখন তোর পুরুষত্ব কই গেল, হ্যাঁ, এত পুরুষ মারাও, এত 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 পুরুষ, হ্যাঁ, তোমার পুরুষাঙ্গ আছে, হ্যাঁ, এখন এটা কই গেল, হ্যাঁ, এইভাবে করে আপনার ধরেন এই জিনিসটাকে যে হুম, যখন কিনা লোকজন তোমার বাড়িতে যায় তখন তুমি কি করবা, তখন কি করো তুমি, হ্যাঁ, তখন তোমার পুরুষত্ব কই থাকে মিয়া। এই বেসিকলি আপনার সেন্টিমেন্টে এটাই ছিল আর কি। তো তখন আমি বলছিলাম, তখন আমি একটা পোস্ট দিচ্ছিলাম যে ওয়াও, আমি আসলে অবাক হয়ে যাই যে যে যারা প্রোগ্রেসিভ, হ্যাঁ, আইন শৃঙ্খলার কথাবার্তা বলেন, যারা মনে করেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না, ইয়ারি ইয়ারা অল কাইন্ডস অফ থিংস, রাইট, তারা কিভাবে একটা মানে এই মব একটা ফ্যামিলিকে বা একটা কাউকে যে কাউকে টেরোরাইজ করতেছে, এটাকে সাপোর্ট কিভাবে করতে পারে। তো আমি পরে দেখলাম যে সাপোর্ট এইভাবে করতে পারে যে ওই মব যখন যে কাজটা করতেছে, যাকে টেরোরাইজ করতেছে, সেটা তার পক্ষে যায়, তখন সেই মবটাকে ভাই পুরোপুরিভাবে সাপোর্ট করা যায়, মানে তারা যে কাজটা করছে আর কি। তো এরকম ঘটনা, এই মব স্পন্টেনিয়াসলি মব আপনার জড়ো হয়ে গেছে, এরকম ঘটনাটা প্রায় হয়। ধরেন কেউ একজন চুরি করছে, তাই না, কেউ একজন আম, কারো ওই যে আপনার ইয়ে হলো না আপনার ছোটখাটো চুরি যেটা আর কি, ধরেন কারো পকেট মার বা এই টাইপ, কারো বাসা থেকে কাপড় চুরি করে ফেলছে, কিংবা আম, যেগুলো ছোট ছোটখাটো আর কি আপনার পকেট টকেট ঢুকে আর কি নিয়ে যাওয়া, যেগুলো পরে ওই যে যখন ওই ধরা পড়ে আর কি, তখন কিন্তু আপনার ইয়ে এরকম এই চোর 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 এরকম চিৎকার করে আপনার চোর ধরার চেষ্টা করেন, এবং চোরটা ধরলো ধরেন, তখন তো একটা মব জড়ো হয়ে যায়, এবং মব জড়ো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আহ, ওই চোর যে এটা টিপিক্যালি এটা একটা ছেলে, অনেক সময় এরকম হতে পারে, একটা নারী হতে পারে, মেয়ে হতে পারে, তাকে ধরে ভাই ধরুন পিটানি টিটানি দিয়ে মানে যা তা অবস্থা, তাই না, অনেক সময় আপনার হাতটা ভেঙে দেয়, whatever। কিন্তু এগুলো কিন্তু আপনার বেশিরভাগ লোকজনই, বেশিরভাগ মানে কি আপনার যারা অ্যাটলিস্ট যারা নিজেদেরকে প্রোগ্রেসিভ বলে আর কি, তারা কিন্তু এগুলোর বিপক্ষে আর কি, তারা বলবো যে ভাই এটা তো ঠিক না, এটা দেশের আইন কেন হাতে তুলে নেবে, হ্যাঁ, এটা এটা। এবং যদিও এখানে ওই যে যে চোর যেটা, সে কিন্তু যার কাছ থেকে চুরি করলো আর কি, তার যে প্রপার্টি রাইটস যেটা, সেটা কিন্তু আপনার ভায়োলেট করলো। প্রপার্টি রাইট যেটা রাইট যেগুলো, এটা কিন্তু লঙ্ঘন করলো, তারপরেও তারা বলবে যে না ভাই এই কাজটা করা উচিত না, এরকম মব টব জড়ো হয়ে ভাই তাকে পিটাবে ভাই, এটা কি হয়, দেশে কি আইন কানুন বলে কিছু নাই, মব কেন ভাই এটার বিচার করবে বা whatever। তখন ধরো অনেকে আবার বলে যে ভাই ভাই কিন্তু করবেটা কি ভাই, করবেটা কি ভাই, পুলিশ যদি আপনি ডাক দেন তাহলে তো ভাই ওর কি বলে আপনার
টাকা টুকা দিয়ে নাকি আপনার চলে যাবে, বিভিন্ন ধরনের কোট আনকোট যুক্তি দেয় আর কি, যে কেন মব এটা, হ্যাঁ, এই যে এইভাবেই করতে হবে, নাহলে ভাই ঠিক হবে না। বাট আমার পয়েন্টটা হচ্ছে যে, যারা সো কল্ড আপনার প্রোগ্রেসিভ, তারা ওই পজিশনটা নেয় যে এটা আসলে হওয়া উচিত না। মব তৈরি করে ভাই আইনটা নিজের হাতে নিয়ে এই কাউকে টেরোরাইজ করা জিনিসটা আসলে উচিত না। ইয়েট আচ্ছা, এখানে সত্য সন্ধানী ভাই আসছেন, আমি ওনাকে অ্যাড করি। আচ্ছা, কি যেন এটা আপনার সত্য কেমন? সন্ধানী ভাই কি? হ্যাঁ, ইকবাল ভাই কেমন আছেন? এই তো ভালো ভাই, আপনি ভালো আছেন? জি, ভালো। হুম, ধন্যবাদ ভাই আসার জন্য। আমি জাস্ট জি। মানে কোনো ধরনের প্ল্যান ট্যান ছাড়াই একাই বক বক করতেছি আর কি এখানে। বাট না, ঠিক আছে। আপনি যেটা নিয়ে বলছেন, আমরা একটু আগে এটা নিয়ে লাইভ করলাম। জি, বলেন। হ্যাঁ, আপনি কোথায় যেন, এটা কোথায় লিখছেন এটা, বাট আমি দেখছি আপনার লাইভটা আমার সামনে আসছে, যদি আমি শোনা হয়নি আসলে। কারণ এখানে না, ওই যে আমি যখন দেখছি আর কি, তখন হ্যাঁ, এইটা পলিটিক্স হয়ে যায়, আর এই পলিটিক্স এগুলো ভালো লাগে না ভাই আমার। সো আমি আর আসলে না, ওটা দেখিনি, বাট ওই জাস্ট ইয়েটা যেটা আপনার আপনার টাইটেলটা দেখে মনে হলো যে 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 লাইভটা চলতেছে সেখানে এই যে মব যে জিনিসটা, এটা হয়তো বা এতটা ইয়ে না আর কি, মানে অ্যাটলিস্ট এই সময় আর কি এতটা প্রেফারেবল না, এই সময় পছন্দ করতেছে না। তো আমার তখন ওই ঘটনাটা মনে পড়ে গেল, যেটার হুম, কথা হুম, আমি আসলে শিওর। বলতেছি। হ্যাঁ, আমি যে লাইভটা ছিলাম ওটা হলো ফেমিনিস্ট মুভমেন্টের লাইভ, নাহিদাপুর। আমি গেস্ট হিসেবেই গেছিলাম, বাট আমি শেয়ার দিছি আর কি আমার টাইম লাইনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনারটাও শেয়ার দিব, বাট এনিওয়ে আমি যেটা বলছিলাম যে এই মবের বিষয় আপনি যেটা বললেন যে একজন চুরি করছে, তারপর তাকে ধরে আর কি পাবলিকে পিটানো দিছে, এটা তো আহ, আমাদের দেশের নর্মাল ঘটনা। মানে তারা বলে যে চোর, তাদের তো এক হচ্ছে, এটা আগে থেকেও ঘটে আসছে যে পুলিশের উপরে আস্থা নাই, তারপর হুম। বিচার বিচার তারা নিজেরাই করতে চায়, যে চুরি করছে আবার পাবলিকের সাপোর্ট দেয়, যেভাবে এটাই করা উচিত, এটাই সঠিক। হ্যাঁ, পাবলিক বলছে চোরকে তো এভাবে পিটানো উচিত, এটা ঠিক আছে। তো আহ, এই যে জিনিসটা, যে চোরকে পাবলিকে ধরে পিটাবে, এটা ঠিক আছে, তাহলে চুরি হবে না। আহ, তাহলে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলেন, বা আইন আইন প্রয়োগকারী, আহ, তাদের যে তাদের উপরে যে আস্থা নাই, এটা বোঝা যায়। এবং আমাদের দেশের মানুষ আহ, এটা মনে করে যে আমরাই তো বিচার করতেছি, সরকারের বিচার করার। শুক্র ভাই, হ্যাঁ, মানে আমার আসলে পয়েন্টটা এটা না যে এই কাজটা করা উচিত কি উচিত না, এটা অ্যাকচুয়ালি আমার পয়েন্টটা হচ্ছে যে হুম, ডেফিনেটলি প্রোগ্রেসিভ যারা, তারা অবশ্যই মনে করেন যে এটা উচিত না। প্রোগ্রেসিভ যারা হ্যাঁ, তারা তারা অবশ্যই তো মনে মনে করেন করে, যে রাইট, এক্স্যাক্টলি। রাইট। আমার পয়েন্ট হচ্ছে এইটাই যে যে হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছিলাম আর কি, আরো বিভিন্ন জায়গায় যখন মব একটা ব্যাপার সুরাহা করার চেষ্টা করে, হ্যাঁ, হুম, সেখানে বেশি মানে প্রোগ্রেসিভ সবাই আপনার এই মবের মাধ্যমে কোনো সমস্যা সুরাহা করার বিপক্ষে থাকে। ধরেন হ্যাঁ, কেউ কোরআন পোড়ায় দিছে, বা কেউ ধর্ম অবমাননা করছে, whatever, এরকম একটা অ্যালিগেশন আসলো, সেখানে ধরেন জেনারেলি যেটা হয়, মব তৈরি হয়ে ভাই ওটা পিটায় টিটায় মানে কি একটা অবস্থা করে, মারিয়ে ফেলে অনেক সময়। প্রোগ্রেসিভরা এগেন, এটা ভাই ঠিক কি ঠিক না, অবশ্যই এটা ঠিক না, বাট ওই আলোচনাটা আমি করতেছি যে প্রোগ্রেসিভ কিন্তু বলবে যে না ভাই, সে যদি অবমাননা করেই থাকে, এটা যদি ক্রাইমই যদি হয়, তাহলে ভাই আইনের মাধ্যমে এটা ডিল করেন। তাদের অবস্থান থাকে মবের বিরুদ্ধে। বাট আমি এই জিনিসটা দেখাচ্ছিলাম আর কি, যে ওই যে আপনার সিগারেট খাওয়ার ঘটনাটা, এটা একটা মেয়েকে হেনস্থা করা হয়েছে, এগেন যদি এটা হেনস্থা করা হয়, হ্যারাসমেন্ট যদি হয়, ওখানে আমি মনে করি যে পজিশনটা ওইটাই থাকা উচিত ছিল, যে ভাই ওই পোলাটাকে আপনার আইনের মাধ্যমে ডিল করা হোক, সে কেন মেয়েটাকে হ্যারাস করলো, মেয়েটা আপনার স্মোক করছে বলে। কিন্তু না, সেইখানে ওই পোলা এবং পোলার ফ্যামিলি মানে ডক্সিং করে তার বাসার ঠিকানা, ফোন নাম্বার, কই কি করে, কোথায় পড়ে, এগুলো সব বের করার পরে ওই যে মবটা, মানে প্রোগ্রেসিভ মব এখানে গিয়ে যে তাদেরকে টেরোরাইজ করছে, এবং মানে রাত্রেবেলা মানে তারা সেখানে রাত 2টা 3টা এরকম চিৎকার চেঁচামেচি, শত শত লোক তার বাসার বাইরে, মানে তার ফ্যামিলি কিরকম একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে গেছে। এরপরে পোলাটা অনলাইনে এসে মাপ টাপ চায়, কি একটা অবস্থা। এই জিনিসটা আবার প্রোগ্রেসিভরা খুব সেলিব্রেট করছে এখানে, যে দেখ বেটা, এইটাই তোদের হবে, এটাই হওয়া উচিত।
এখন তোদের পুরুষাঙ্গ কই গেল? এত না ইয়ে করলি, এত না তুই পুরুষ বেটা, তুই এত না মানে মাতামাতি করলি, এখন তোর পুরুষত্ব কই গেল? এই যে এইভাবে জিনিসটাকে, হ্যাঁ, আপনার তারা পোট্রে করছে আর কি, যে এইটাই। তখন কিন্তু তারা আবার মবের পক্ষে আর কি, তখন আবার তারা মবের পক্ষে। সো এই রাইট, যে যে হ্যাঁ। ঘটনাটা, এটা আমি 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 একজন দুইজন না ভাই, সব জায়গাতে এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। হুম, এটাই হওয়া উচিত। তারপর ধরেন আম, ওই যে আপনার, আমি এটা নিয়ে লাইভও করছিলাম একবার, যে এখন মেয়ে আপনার সে সাইকেল চালায় নাকি, না সরি, সে সাইকেল চালায় না নাকি, anyway, সেই বোধহয় সাইকেল চালায় সামথিং লাইক দ্যাট। এবং না না না, এটা ওই যে লোকটা বলছে সে সাইকেল চালায়, এরকম কোন একটা জায়গায় কোনো বাজারে একটা মেয়ে কোনো, সে ওড়না টোড়না দেয় নাই বা হিজাব পরে নাই সামথিং লাইক দ্যাট, কোনো একটা ব্যাটা, কোন এক ব্যাটা, এগেন স্টুপিড ব্যাটা, সে একটা কমেন্ট করছে যে এই এগুলো কি কাপড় পরে আসছো সামথিং লাইক দ্যাট। ওই মেয়েটা এই কথাটা কেন বলল, এই জন্যে আপনার ওই আহ, লোকটা চলে যাচ্ছিল, কিন্তু তারা ধইরা তার ওই বাইসাইকেল যেটা, তার হ্যান্ডেল ধইরা আপনার তাকে আপনার সে যাইতেই দেবে না। এরপরে আমার যত কি মনে না এক্স্যাক্টলি কি হয়েছে, সে তো হয়তো বা তার বাইকটা ফেলে দিছে বা সামথিং লাইক দ্যাট। তো ওই মেয়েটা আমি, করছিল, রাইট? আমার একটা মনে পড়ে যে মেয়েটা আর কি এই লোকটাকে চেপে ধরছিল বা এই ধরনের কিছু। হ্যাঁ, তো আমি তাই তখন বলছিলাম যে এই যে দেখেন, এখানে কিন্তু অনেকেই আরে ফেমিনিজম এম্পাওয়ারমেন্ট বেড়া, তুই তুই একটা না, এটা মেয়েরে বলবি, বইলা তুই হ্যাঁ, মাপ পায়ে যাবি, তুই কি ভাবছস? হুম, ইয়েট হুম, এখানে কিন্তু সে ওই জিনিসটাই অ্যাডভোকেট, ওই জিনিসটার পক্ষেই আপনার অ্যাডভোকেসি করতেছে, যে যে ইয়ে যে নারীর এগেনস্টে যদি কিছু বলো তাহলে পরে ইটস ওকে, তুমি গিয়া হুম। তাকে ফিজিক্যালি হিট করতে পারো বা ওয়াটএভার, এই জিনিসগুলো। হ্যাঁ, শুধুমাত্র যে ওকে তাই না, মানে রীতিমতো অ্যাপ্রিসিয়েট সেলিব্রেট করার মতো। এটার বিপক্ষে আমি বলছি যে যেরকম ওই বেড়ার, হ্যাঁ, ওই বেড়া যেরকম বলতে পারে "এই, এটা কি পড়ছিস বেড়া", হ্যাঁ, হুম, হুম। যেরকম এই বেটাটা বলতে পারে, সেটা হ্যারাসমেন্টের পর্যায়ে নিতে পারে না। মেয়েটা যখনই কিনা তার ডিসস্যাটিসফ্যাকশন জানায় দিল, যে আমি আসলে তোমার এই কমেন্ট যেটা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি না বা হ্যাঁ হোয়াটএভার, সে ইগনোর করার মাধ্যমে যেভাবে হোক না কেন, সে এঙ্গেজ না হওয়ার মাধ্যমে তার ডিসস্যাটিসফ্যাকশন জানাতে পারে। যখন সে ডিসস্যাটিসফ্যাকশন জানাই দিল, এরপরে যদি এই বেটা একই কাজ করতে থাকে, তাহলে পরে এটা হ্যারাসমেন্টের পর্যায়ে চলে যেতে পারে অবশ্যই। কিন্তু এর মানে এই না যে ওই মায়েরা গিয়া এই বেটা তুই কেন কইলি, এটা তোর তোর এখন আমার পায়ে ধরে মাপ চাইতেই হবে, এই কাজটা সে করতে পারে না। সে যেটা করতে পারে, সে তার নিজের ওপিনিয়নও সে দিতে পারে, বা চাইলে পরে নাও দিতে পারে, তার ইচ্ছা, সে ওখান থেকে চলে যেতে পারে, তার এই বেটা কি বলতেছে এটা শোনার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যারা ওই যেটা বলতেছে আর কি, যে বাংলাদেশি নারীবাদী অ্যাক্টিভিজমের সাথে জড়িত, নারীবাদী বলছে অ্যাক্টিভিজমের সাথে জড়িত, প্রোগ্রেসিভ, তারা যেহেতু ওই মেয়েটা ওই কামটা করছে, তাকে এটাকে মানে এটাই হওয়া উচিত, এইটাই হওয়া উচিত, ভাইঙ্গা একেবারে চুরমার করে দেওয়া উচিত। ঠিক যেভাবে ওই যে মব যেটা, হ্যাঁ এইভাবেই আমরা এখন এম্পাওয়ার্ড, আমাদের নারীরা এখন এম্পাওয়ার্ড, কি করতে এম্পাওয়ার্ড? মব তৈরি করে তোকে টেরোরাইজ করতে এম্পাওয়ার্ড। ক্যান ইউ বিলিভ দিস? সো এখন বাংলাদেশের যে মব, এই যে ইসলামী মব যেটা, হ্যাঁ, ইসলামী মব যেটা করতেছে, যারা কিনা নিজের কার্য বা নিজে যেটা চায় সেটা মবের মাধ্যমে আদায় করাটাকে সাপোর্ট করে, তাদের তো কোনো ধরনের মোরাল ইয়ে তো নাই ভাই। আপনার সেই মোরাল রাইট যেটা, এটা তো নাই। যখন অন্য কেউ মবের মাধ্যমে কোনো কিছু করার চেষ্টা করছে যেটা তার ভালো লাগে না, সেটার বিরুদ্ধে কথা বলার মোরাল রাইট, আমি বাংলাদেশের রাইট এখনো আছে কথা বলার, বাট মোরাল রাইটটা তো তার চলে গেছে ভাই। সে নিজে যখন সাপোর্ট করে মব, কারণ এই যে মব যেটা করতেছে সেটা সে পছন্দ করে, এটা তার পক্ষে যায়, সেই একই লোক কিভাবে ভাই মব জাস্টিস বলেন বা মব যেটাই বলেন এটার বিপক্ষে কথা বলে, আমি এখানে একটু এই ইয়েটা আর কি ফোকাস করতে চাচ্ছিলাম। এটা তো একটা না, হিপোক্রেসি ঠিকই ভাই। ঠিকই বলছেন, ঠিকই বল। এই দুইটার একটাও তো আমি সাপোর্ট করি না, অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে। অন্য কোন সুশীল সমাজ, প্রোগ্রেসিভ কে কি করছে আহ, জানি না, আই ডোন্ট কেয়ার, বাট আমি ব্যক্তিগতভাবে তো দুইটার একটাকেও সাপোর্ট করিনি। যে লাইকওয়াইজ কোনো নারী, হুম, আমার হ্যাঁ, আমি একই একই কোনো মুভি রাইট, সাপোর্ট করার মতো না, বাট হ্যাঁ, ওই হ্যাঁ, সময় দেখছিলাম যে মারাত্মক, মানে কি একটা অবস্থা ভাই, মানে আরো আমি এরকম আমি ওই ভিডিও করার পরে যে যে এই মেয়েটা এটা করতে পারে না, যেটা করতে পারে, যেটা তার কনস্টিটিউশনাল রাইট যেটা, সেটা হচ্ছে সে তার মতামত ব্যক্ত করতে পারে, সে জানাইতে পারে যে সে ইয়ে এটা পছন্দ করতেছে না, এবং এবং ওই পুরুষটার তখন কোনো অধিকার নাই মেয়েটাকে হ্যারাস করার, যে কি 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 পড়ছে না পড়ছে এগুলোর ব্যাপারে।
কিন্তু এটা আমি যখন বলছি, আমি এরকমও কমেন্ট পাইছি যে যে বাংলাদেশের মতো একটা মানে আবার সেই ইয়েটা যে বাংলাদেশের মতো একটা জায়গায়, হ্যাঁ, এরকম ইয়ে মানে কনটেক্সট নিয়ে এসে আর কি, কোনটা মোরাল কোনটা ইমোরাল চলে আসছে তখন, যে বাংলাদেশের মতো একটা জায়গায় এটাই হওয়া উচিত। আসলে ওই মেয়েটার জানায় দেওয়া উচিত, মানে ওই পুরুষের ওটা ছিঁড়াবিরা কাপড় চোপড় ছিঁড়াবিরা ভাই, তারপর ধরেন ও তার সাইকেল মাইকেল ভাঙ্গা ভুঙ্গা, হ্যাঁ, জানায় দেওয়া উচিত যে সে এইটা আর সহ্য করবে না কখনো। মানে ওই আপনার যে ইয়ে বাম টাইপের যে ইয়ে যেটা যাদের মূল আহ, মানে টুলটাই হচ্ছে ভায়োলেন্স, হ্যাঁ, ওই রকমও রাইট। কমেন্ট পাইছি, বুঝতে পারছেন যে যে ভায়োলেন্স দিয়ে দেখাইতে হবে যে আমরা কতখানি ভায়োলেন্স পছন্দ করি না, হ্যাঁ। তো দুটাই তো আপনার ভায়োলেন্স মানে দিয়েই কাজ করছে। মানে আমি প্রতিবাদ করব, প্রতিবাদের ভাষা কি হবে, প্রতিবাদের লিমিট কতটুকু, বা মানে আমাদের দেশে যে রাস্তায় নামে, দেখেন কিছু হইলেই কিন্তু এখন রাস্তায় নামতেছে। হ্যাঁ, এই ফেসবুকে কিছু লিখছে কেউ, সব মোল্লারা রাস্তায় নামছে, ঠিক আছে? তো এই যে এখন তারা কিছু হইলেই রাস্তায় নামতেছে, এটা তো মানুষের সমস্যা হচ্ছে, তাই না? মানে আপনি হয়তো ও কাজে যাচ্ছেন, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, হ্যাঁ, রাস্তা নেমে বন্ধ করে আবে হ্যাঁ, যাবে এগুলোর তো আপনার হ্যাঁ, ওই ফ্রিডম স্পিচের মধ্যে পড়ে না ভাই। ফ্রিডম স্পিচ পড়ে না, রাইট? আপনার যে রাইটটা, হ্যাঁ, এটা তো আরেকজনের রাইটকে মানে ভায়োলেট করতে পারেন। আমি তো আয়শা ভাই আমার হ্যাঁ। ফ্রিডম স্পিচ এক্সারসাইজ করতে পারি না ভাই আপনার বাসা আগুন দিয়ে ভাই, তাই না? বা কিন্তু বা আপনার রাস্তা বন্ধ করে আমি রাস্তা আমি নিতে পারি আমার না। এটা পারি না, রাইট? বলেন, হ্যাঁ। না, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আমার আসলে মানে অন্য কোনো ধরনের, যেহেতু এখানে কেউ ছিল না বা কেউ জানতো না যে লাইভে আসবো, আমি আসলে যেটা একটু আগে পোস্ট করছি এটা নিয়ে আমি বলতেছিলাম, জাস্ট 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 একটা ইয়ে আর কি, মানে কি বলবো এটাকে, মানে পয়েন্ট করে দেওয়া আর কি, যে যে এই ধরনের ভণ্ডামি, এই ধরনের হিপোক্রেসি ভাই আমাদের মধ্যে অবশ্যই আছে আর কি। হ্যাঁ, প্রমিনেন্ট লোকজনই ভাই, আমি নাম এখন বলতেছি না, আচ্ছা ঠিক প্রমিনেন্ট আছে, লোকজনই বলেন ভাই না। পোস্ট টোস্ট দিয়ে ফাটাই ফেলছে যে মানে এরকম যে এই বেটা তোর পুরুষাঙ্গ কই গেল এখন, হ্যাঁ, এত না পুরুষাঙ্গ পুরুষাঙ্গ, হ্যাঁ, তুমি একটা হ্যাঁ, মেয়েরে পাইয়া তুমি, হ্যাঁ, এত এরকম করছো, হেনস্থা করছো, এখন এখন লোকজন তোমারে, হ্যাঁ, মানে মাইরা ফেলবো হুমকি দিচ্ছে, এখন তুমি এসে বাবু কান্নাকাটি করে মাপ চেতেছো, হ্যাঁ, এখন তোমার পুরুষত্ব কোথায়? এই যে জিনিস, যার মানে হচ্ছে যে সাপোর্ট করতেছে মব এটাকে। সো এই একই লোক যদি ইসলামী মব, যে তাদের কাছে আহ, খারাপ লাগছে কোনো এক বেড়ায়, হ্যাঁ, বাংলাদেশে তো ধর্ম অবমাননা অবশ্যই একটা ক্রাইম এখন। এটা ক্রাইম হওয়া উচিত কি উচিত না সেটা আরেকটা আলোচনা, বাট ইট ডেফিনেটলি একটা ক্রাইম। সো এখন কয়েকটা ইয়ে এই আহ, কয়েকজন লোক মিলে বা ধরেন 50-60 জন মাদ্রাসা পোলাপাইন মিলে যদি কেউ ধরেন আসলেই করছে, মোহাম্মদ নিয়ে কথা বলছে, কিংবা ধরেন কোরআনকে whatever কিছু একটা করছে আর কি, আহ, এবং তারা যদি ওই ওর ওর পিটায় টিটায় যদি আপনার মানে কি যাতা করে, তাহলে তো ভাই এগেন আপনি যদি ওই মবটাকে যদি সাপোর্ট না করেন তাহলে তো আপনি ভন্ড হয়ে গেলেন তখন। আমি এটাই বলতে চাচ্ছিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, এটা মানে উম, যখন নারীর ইয়েতে চলে আসে, মানে ফেমিনিস্ট মুভমেন্টের দিকে চলে আসে জিনিসটা, যে নারীকে নির্যাতন করা হয়েছে, হ্যারাসমেন্টটা শিকার হয়েছে নারী, হ্যাঁ, আহ, ওই ক্ষেত্রে মানে একটা ইয়ে দেওয়া হয় যে হ্যাঁ, নারী মনে করেন যে সে প্রতিবাদ করছে। আমি এটাও দেখলাম যে বাসের মধ্যে বাংলাদেশে কি হয় যে আহ, নারীদেরকে টাচ করার চেষ্টা করে। হ্যাঁ, কিছু মানুষ আছে মনে করেন যে তারা বাসের মধ্যে অনেক ভিড় দাঁড়াইছে, এখন ওই নারীটাকে বিভিন্নভাবে টাচ করতেছে তার বিভিন্ন জায়গায়। এখন নারীটা ওই একটা একটা ভিডিও বানাইছে যে একটা তাকে বাস থেকে নামাইছে, নামায় জুতা পিটা করতেছে। হ্যাঁ, লোকজন জ্বর হয়ে গেছে, তাকে জুতা পিটা করতেছে। এটাও তো ভাই, এটাও তো মব ভায়োলেন্স। যে অ্যাবসলিউটলি হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ, এগুলোর বিপক্ষে আমি ভাই। এখন তারা হ্যাঁ, কিন্তু সাপোর্ট করে জিনিসটা, তারা কিন্তু ফলো হ্যাঁ, করে হ্যাঁ, প্রচার করে যে ওয়াও হ্যাঁ, ওয়াও হ্যাঁ, আমরা কতখানি এম্পাওয়ার। আরে ভাই, আপনার এম্পাওয়ারমেন্ট কি ভাই মব জাস্টিস বা মব তৈরি করে একজনকে যেটা আপনি পছন্দ করেন সেই হেনস্থা করার? আপনি, হ্যাঁ, রাইট। তাই না? এখন হ্যাঁ, হচ্ছে এখন যে এদেরকে বাংলাদেশে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারকে অবশ্যই এটার ব্যাপার মানে ইয়ে করতে হবে যে মানে পুরো সরকার নামায় ফেলতে পারে ভাই। পুরো সরকারই রাইট। নামায় ফেলতে পারে। তাই না? তো হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি। হবে না, এখানে তো বাংলাদেশে হবে না, এই জিনিসটা তো অ্যাবসার্ড, এই নোশনটা যে ভাই আমরা করতে পারবো না। এইটাই করতে হবে। যে মানে বাসের থেকে নামায় এটা মানে থাপড়ায় দাঁত ফালাই দিতে হবে। না ভাই, হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ সরকারকে যদি আপনার প্রপারলি ডিমান্ড করা হয় যে আমরা জনগণ এটা চাই যে এই ধরনের
অ্যাক্টিভিটি, মানে এটা তো শুধুমাত্র পানিশমেন্ট দিয়ে তো না ভাই, মানে পেনাল্টি বা ফাইন দিয়ে তো না, এটার অ্যাওয়ারনেস তৈরি করে, মানে অনেক ভাবে এই সরকার এইটা ট্যাকল করার চেষ্টা করতে পারে। ক্যাম্পেইন, একটা নতুন ধরনের ক্যাম্পেইন আসতে পারে যে যে এই এই কাজটা কেন খারাপ, তাই না? এটা শুধু বাসে না, এটা যে কোনো জায়গাতেই আপনি কাউকে টাচ করতে পারবেন না, কাউকে টাচ করতে পারবেন না রাইট। তার তার ইয়ে ছাড়া। টাচ করতে পারবেন না মানে কি, ধরেন মানে আপনার ইয়ে উইথ সেক্সুয়াল ইন্টেনশন আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ, সময় তো হ্যাঁ। আমরা তো টাচ করি, আরে ভাই আপনি দারুণ কাজ করছেন, কাঁধে বা whatever, তাই না? অনেকে বা এবং অ্যাটেনশন পাওয়ার জন্য টাচ করি যে হ্যাঁ, টাচ করে এখন সাথে, সাথে কেউ যদি ইয়ে দিয়ে দেয়, মানে জানায় দেয় আপনাকে সে এটা পছন্দ করতেছে না। ওয়েল ইন দ্যাট, তারপর থেকে আপনি ওইটাও করতে পারবেন না, তাই না? ওই টাচও করতে পারবেন। সো এই এক্সাক্টলি। ক্যাম্পেইন নিতে হবে আমাদেরকে। বাট আমি এটা লক্ষ্য করছি আপনি যেটা বলছেন যে বাস থেকে কলার ধরে নামায় তোরা আজকে খাইছি আমি, হ্যাঁ? হ্যাঁ, এরকম যেটা। জুতা পিটা করছে সবাই মিলে, হ্যাঁ, গোল হয়ে। তো তো এইটা, এই আর ওই যে হ্যাঁ, আরেকজনে যে মানে ধরেন ওই যে আপনার তুই কি করলি আমার নবীর নামে, হ্যাঁ, আমি জানি না যে পার্থক্যটা কোথায়। একই একই। এখন না, এই কাজটা তো মানে নবীর সাথে পার্থক্যটা হচ্ছে যে এইটা মানে এই যে লোকটা নারীকে ভায়োলেট করছে সে তো ট্রু, অবশ্যই ট্রু, একটা ট্রু, খারাপ কাজ করছে। ট্রু। এটা একটা সে হ্যাঁ, আইন বিরোধী কাজ। তাহলে পরে আরেকটা উদাহরণ নিয়ে আসি। চুরি যে হ্যাঁ, করলো, চুরি ফর এক্সাম্পল। রাইট, রাইট। চুরি চোরকে তো ওই পিটাইলাম। লোকটা তো তার হ্যাঁ, প্রপার্টি, হ্যাঁ, চুরি হ্যাঁ, করে তার রাইটটা ভায়োলেট করলো, তাই না? প্রপার্টি রাইট যেটা। সো এই ক্ষেত্রে তো এক্সাক্টলি। আপনি বলতে পারেন যে এই যে এটা তো একই কাজই হলো, তাই না? হ্যাঁ, 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 ওটা একটা খারাপ কাজ করছে। এখন আহ নবীকে গালি দেওয়ার সাথে মানে যাই হোক, ওইটা ওইটা ওয়েল ডিফারেন্টলি বাংলাদেশের কনটেক্সট এ তারা যদি আনেই বা বাংলাদেশে, তাহলে তো বাংলাদেশের এটা তো অ্যাকচুয়ালি আইন একই বিরোধী, হয়েছে। ঠিক না? আইন হ্যাঁ, বিরোধী হ্যাঁ, না? হ্যাঁ। যেহেতু হ্যাঁ, আইন বিরোধী যেহেতু হওয়া উচিত কি উচিত না, ডেফিনেটলি এটা আরেকটা ডিসকাশন, বাট এট হ্যাঁ, লিস্ট এই মুহূর্তে তো এটা আইন বিরোধী আইন কাজ। বিরোধী কাজ, সো বেআইনি কাজ করছে। হ্যাঁ, রাইট। সো আমার মনে হয় যে এক্সাম্পল সেট করে আর কি, যে এটা কিভাবে প্রপারলি করা উচিত, কিভাবে প্রপারলি ডিল করা উচিত, এইগুলো আসলে মানে ওই যারা চায় যে এই প্রবলেমগুলো না হোক, হুম, তারা শুধুমাত্র যে প্রবলেমগুলো না হোক এইটা চাইলেই যে হবে, বা এটা চাইলেই যে হবে না, এটা তাদেরকে দেখায় দেওয়া উচিত। তাদেরকে দেখায় দেওয়া উচিত যে এটা প্রপারলি কিভাবে ডিল করতে হবে। আপনি তাদেরকে ভিডিও যদি করেন, আপনি পুলিশ ডাক দেন, পুলিশের সাথে কথা বলেন। পুলিশ কোন আইনে তাকে আ আ পুলিশ হয়তোবা একটা মানে বাংলাদেশে হাবিলদার না কি বলে ওটারে? কনস্টেবল whatever জানেই না হয়তোবা যে আইন। সে আইনই জানে না, হ্যাঁ, অথচ ও চাকরি তো পাইছে। আইনই জানে না। ও অপেক্ষা করতেছে যে কে ওরে ৳৫০ দিবে। যে দিবে ওরে হ্যাঁ, ছেড়ে দিবে, তাই না? তো এক্সাক্টলি। ওকে আপনি যেটা করতে পারেন যে মেয়েটা, যে এইটা হবে প্রপার এম্পাওয়ারমেন্ট, যে সেই মেয়েটা সে তার অধিকার সম্পর্কে অ্যাওয়্যার। কিভাবে? সে অ্যাকচুয়ালি জানে যে বাংলাদেশের আইনের কোন ধারায় ওই লোকটা তার অধিকারটা ভায়োলেট করছে। সো পুলিশ ডাক দেন, ডাইকা তারে বলেন যে, "এই মিয়া আপনি এটা খুলেন এখনই, আপনার বই খুলেন। খুলে এই মামলা দেন। ধারাটা দেখেন। হ্যাঁ, দেখেন হুম, যে এই কাজটা সে করছে কিনা। এখন বলেন সে কেন আপনি তাকে কেন অ্যারেস্ট করবেন না বা কেন আপনি হুম। ব্যবস্থা নিবেন না।" এইভাবে ভাই আপনি এইটাকে আমি বলব একটা প্রপার এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট এইটা না যে ভাই আমি গিয়ে তারে ঘুষাইতে পারছি। পিটাই দিলাম। হুম, না, হ্যাঁ, ঠিক আছে। আমি মানে আরেকটা বিষয় চলে আসে যে এই আইন প্রয়োগ করার বা শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? মানে এটা কি প্রতিশোধমূলক যে আপনি আমার একটা চড় মারছেন, আমি আপনার একটা চড় মারলাম, এটা বিচার হয়ে গেল। জিনিসটা তো এরকম না। জিনিসটা হচ্ছে যে এই যে আমি চড়টা মারছি এই জিনিসটা যে খারাপ, এইটা বুঝানো এবং এটা যাতে কেউ না করে এই কাজটা, হ্যাঁ? যাতে যাতে সরকার বিচার করে যে তোমরা কেউ কারো ফিজিক্যালি বা তার প্রপার্টি বা যেকোনো একটা ড্যামেজ না করো। আ বা বাংলাদেশে তো ওই যে এই অনুভূতিতে আঘাত, এটাও একটা আইন। হুম। তো যে যাই হোক, অনুভূতি আঘাত ওটা তো একটা মানে কিভাবে ডিফাইন করা যায়, মানে কতটা কি বললে অনুভূতিতে আঘাত পাবে সেটা একটা আলোচনা হতে পারে। কিন্তু বাদবাকিগুলি মানে আলোচনার সাপেক্ষে মানুষ মানে শাস্তি দিয়ে তো আর আ এগুলি বন্ধ করা না, যাবে না না, যতদিন না। actual আপনি হ্যাঁ, কথা বলতেছেন এটা কিভাবে বন্ধ করা যায়। আমি আসলে আমি বলতেছিলাম যে consistent থাকা আরকি। আমরা যেটা চাই না সেটাই যদি আমরা করি রে ভাই, হুম? হ্যাঁ, 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 তাহলে সেটা তো এটা আরো অবশ্যই। টাফ হয়ে যায়। হুম, এইটা ওই যেটা চাই না সেটার পক্ষে, সেটা মানে কেন চাই না, কেন এটা হওয়া উচিত না সেই পক্ষে কথা বলা আরকি, এটা আরো টাফ হয়ে যায় তখন। আমি মনে না, করি রং আমরা মেসেজ, নিজেরাই। সরি, গো হেড। মেসেজটা মানে রং মেসেজ যাচ্ছে আরকি যে উইথআউট আ ডাউট। কেন হ্যাঁ, ভাই হ্যাঁ, তারা, আমরা যদি নিজেরাই এটা সেলিব্রেট করি যে আমাদের পক্ষে যখন যায়, দেন আমাদের ওই মোরাল যেটা
যে আপনার রাইট যেটা এটা উই লুজ, আই মিন আমাদের আর থাকে না যে অন্য মব যেটা আমরা পছন্দ করি না সেটার এগেনস্টে কথা বলা, বাট বেসিক্যালি ওইটাই। আর আমার আসলে টু বি অনেস্ট, আমি আসলে এখানে জাস্ট মানে হোয়াটএভার জাস্ট গ্যাজেট দিয়ে আসছিলাম, এটা নিয়ে এতক্ষণ কথা আচ্ছা বলার ঠিক আছে। ইন্টারেস্ট করে না, বাট দ্যাটস ইট। এটাই হ্যাঁ, মূলত এই জাস্ট আমি ভাবছি যে 2-3 মিনিটে শেষ হয়ে যাবে আর কি, হ্যাঁ। বাট এটাই ওকে, আর শেষ কিছু না। করলে শেষ করে দেন, আমি বিদায় নিই তাহলে। হ্যাঁ, যদি আমিও চলে যাবো। আমি ভাবছিলাম জাস্ট ওকে, লেস ঠিক দেন আছে 1 আওয়ার। ইকবাল ভাই, ওকে, ভালো থ্যাংক ইউ। থাকেন। সত্যি হ্যাঁ, সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, বাই। Oh, absolutely. Anytime. ভালো থাকেন। হ্যাঁ। So yeah, এই মানে এটাই আমি বলতে চাচ্ছিলাম, just একটা observation, that's it. এটা মানে it's not the end of everything. Um, not the end of the world. আপনি এটা আমরা ইয়ে করতে পারি আরকি। এটা ডেফিনিটলি এই জিনিসটা যদি মানুষের নজরে আসে আরকি যে হ্যাঁ, আচ্ছা আমরা তো যেটার এগেইনস্ট এ কথা বলি ওইটাই আমরা সাপোর্ট যদি করি অন্য জায়গায়, এটা ঠিক না। এখন এখান থেকে একটা আরেকটা অফশুট হইতে পারে যে তাহলে কি ভাই ভায়োলেন্স কখনোই কি মানে ভায়োলেন্স যেটা এটা কি কখনোই আপনার জাস্টিফাইড না? এটা কি কখনোই জাস্টিফাইড না? হ্যাঁ ভাই, এটা অবশ্যই জাস্টিফাই হইতে পারে। সেটা যখন আইনের মাধ্যমে হবে আরকি। হ্যাঁ? ধরেন একটা যুদ্ধে কিংবা ধরেন আম আইন আপনাকে অ্যালাও করতেছে যে আপনি নিজেকে করবেন। এই আ নিজেকে নিজের সেফটির জন্যে বা নিজেকে বাঁচাবেন বা আপনার আপনি আপনার যে ই আ আ শরীর বলেন যেটা বলেন না কেন, এটা একটা এটা বাংলায় যেন কি বলে এটা মানে জাস্ট এখনই হইতে পারে এরকম একটা যে যে অবস্থা ইমিনেন্ট যেটা যে এখনই আপনার ক্ষতি হইতে পারে। এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই হ্যাঁ, আ মানে ফোর্স তো অবশ্যই অল দ্য ওয়ে ডিপেন্ডিং অন আপনার কিরকম রিস্ক আরকি, কিরকম ক্ষতি হইতে পারে, কিরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেটার উপর ভিত্তি করে আপনি একেবারে একদম লিথল ফোর্স ব্যবহার করতে পারেন। হ্যাঁ? সো there you go. এটা করা যেতে পারে আরকি। এর মানে কিন্তু এইটা না যে আপনি ভায়োলেন্স কে ভাই প্রমোট করতেছেন। এটা আলাদা একটা জিনিস। তো আজকে আমি এখানেই এটা শেষ করে দিচ্ছি। আম দেখি আজকেই তো আপনার আজকেই তো বৃহস্পতিবার। মানে হচ্ছে যে মানে আমার এখানে রাত্রে হচ্ছে আপনাদের ওই জুম্মা। তো ওয়াও! টাইম এত তাড়াতাড়ি যায়। তো আজকে আমার এখানে রাত্রে হচ্ছে আপনার ওই আম শুক্রবার। যার মানে হচ্ছে ওই জুম্মা এবং জুম্মা লাইভ আমি ভাবতেছিলাম এরকম যে ঠিক আছে দেখি যে জুম্মা লাইভে আসা যায় কিনা। মানে আমি ভাবতেছিলাম যে এটা হয়তো কালকে পরশু এরকম। তো আজকে এখন দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আজকেই। সো আম আচ্ছা আমি চেষ্টা করব আরকি হয়তোবা জুম্মার সময়টা হচ্ছে 12:30 1টা 12টা 1টা সামথিং লাইক দ্যাট। 12:30 1টা এরকম বোধহয়। আম সো যার মানে হচ্ছে যে আমি আগে যখন এই quote unquote জুম্মা লাইভ যখন করতাম, তখন ধরেন 11:30 12টা এরকমই হতো ওই সময় আরকি বাংলাদেশ সময় আসতাম। এটা হইলে হয় কি, এখন আমি যেটা দেখতেছি আরকি যে আর মানে বুড়া হয়ে যাচ্ছি আনফরচুনেটলি, কি বলবো ভাই? আগের মতো আর হ্যাঁ, হর্স পাওয়ার নাই। তো ওই 12টার ওই সময় শুরু করলে ভাই মানে আম একটু দেরিতে মানে দেরিতে ঘুমাতে যাওয়া যাওয়া হয় এবং আগে যেরকম ভাই কম ঘুম হইলেও আপনার ফুল ডে ফাংশন করা যেত ভাই, এখন মানে অনেক লাগে ভাই, অনেক টায়ার্ড লাগে ভাই। আর পারি না ভাই। এটা আমি জানি না যে এটা কি কোভিড হইছে ভাই, কোভিডই কিছু করছে নাকি ভাই আল্লাহ জানে। হ্যাঁ? বাট মানে যার মানে হচ্ছে যে আমি প্রেফার করব যে ধরেন একটু আগে ৯টা ৯:৩০ কিন্তু আবার ৯টা ৯:৩০ করলে তো ছুটির দিন অনেকে হয়তোবা আপনার অ্যা মানে ওই সময়টাতে মানে মানে তখন ঘুমের মধ্যেই হয়তোবা আছে। যদি দেখা যাক একটা কম্প্রোমাইজ করে দেখি যে আসা যায় কিনা, হয়তোবা আজকে রাত্রে কিংবা যদি না হয় তাহলে পরে ধরেন নেক্সট আপনার জুম্মা যেটা ওই সময় চেষ্টা করব আসার। সো আজকে এতটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ। সরি আমি আগে একটা নোটিস দিয়ে আসতে পারিনি এখানে। বাট
যারা যারা এরপরেও আসছেন এবং সত্যের ভাই বলছেন যে উনি এটা শেয়ার করে দেবেন, সো থ্যাংক ইউ সত্যের ভাই, অনেক অনেক ধন্যবাদ এটা করার জন্যে। এবং আপনারা, আমি দেখি যে অনেক সময় এটা দেখিও না আসলে যে কে কোথায় কে শেয়ার করতেছে, বাট অনেক সময় এটা দেখি যে আর কি যে ওই শেয়ারের জায়গাটাতে ধরেন কিছু নাম্বার থাকে, ধরেন 8, 10, 12 এরকম। So যার মানে হচ্ছে যে কেউ কেউ যারা কিনা এখান থেকে শুনতেছেন, মানে এখানে এই লাইভটা এই পেজ থেকে শুনতেছেন, তারা নিজের উদ্যোগে আর কি বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন। আমি যাই, আমি মানে সাধারণত দেখিও না আসলে কে কোথায় শেয়ার করতেছে, বা যারা করতেছেন আর কি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আম, হুম। সো সো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন। আশা করি আবারও খুব শীঘ্রই কথা হবে। বাই বাই।